সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা ইয়ে করতে পারলাম না। তাকে বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। তো খারাপ লাগছে এটাই। শুনুন, আপনি বলছিলেন যে আপনি ড্রাফটের টেবিলে আসলে ছিলেন না। এবার বিপিএল এর ড্রাফটে অনেক ক্রিকেটার আসলে দল পাননি, মোসাদ্দেক হোসেন, মমিনুলের কথা বলতে পারি। আসলে এদের দল না পাওয়া একটু ডিসঅ্যাপয়েন্টিং কিনা? এবং আপনি ড্রাফটের টেবিলে থাকতেন, আপনি বলছেন আপনার মিডল অর্ডারটা একটু উইক, সে থাকলে মোসাদ্দেক বা মমিনুলকে আপনি নিতেন? ডেফিনেটলি বোথ আর এক্সপিরিয়েন্স, রাইট। তো আমার একটা মিডল অর্ডার অফ স্পিনার ব্যাটসম্যান হয়তো অপশন থাকতো, বাট ডেফিনেটলি তখন যারা আমার টিমের মেন হেড টেবিলে বসেছিল বা তারা যেভাবে প্ল্যান করেছে, তারা যেহেতু প্ল্যান, আমার এখন তাদের সাথে বসা হয়নি। যদি আমি বলেছি আমার কনসার্নের জায়গা, যে আমার মিডল অর্ডারের একটা কনসার্নের জায়গা আছে, যদি আমরা রিয়েলি নিড টু ফাইট ফর দ্য চ্যাম্পিয়নশিপ, তো আমাদের এই জায়গাটাকে একটু মনোযোগ করে দেওয়া উচিত আর কি। দেখছি হয়তো বা টেবিলে থাকলে কেউ থাকে বলতে পারবো, ভালো অপশন হতে পারে, হতে পারতো ডেফিনেটলি। Publicly, definitely his involvement will be definitely, we'll have some, his fan will be definitely supporting Dhaka Capitals, but definitely when it's use a support based side, definitely it might help in the ground, but still I believe at the end of the day you have to cricket in the ground. If you don't play good cricket, doesn't matter who supports you or not, it's very important that how much good cricket you play in the ground, that's very important. You're welcome. পেলে তো অনেকেই কাজ করেছেন, মানে এবার কি একটু নিজেকে হালকা মনে হচ্ছে? মানে আশেপাশে বেশি আওয়াজ নাই, কনফ্লিক্ট বিদ্রোহের কথাবার্তা নাই, হালকা মনে হচ্ছে? না, তা তো অবশ্যই হালকা তো অবশ্যই না। কনফ্লিক্ট ইন্টারেস্ট আসলে কোনো সময় ছিল বলে আমি মনে করি না, এটা একটা বানানো জিনিস ছিল। কাজ করলে আসলে যদি আমি অনেস্ট থাকি, তাহলে কাজ করলে সেটা প্রবলেম হয় না। কারণ বোর্ডে আমাকে এক সময় হয়তো বা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের অফার করা হয়েছিল, আমি ওটা নিইনি, যেহেতু ওটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডাইরেক্ট ছিল, বিকজ আমি প্রিমিয়ার লিগ আর বিপিএল কাজ করি। কিন্তু যখন আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, ওইখানে ম্যাক্সিমাম প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে না, সুতরাং কনফ্লিক্ট চান্স ছিল কম। বাট এটাকে অনেকে সেভাবে রস দিছে, বানাইছে, এই জন্য এটা বেশি কথা হয়েছে আসলে। সুজন ভাই, যেহেতু দলের সঙ্গে শাকিব খান আছেন, তো আপনি তো হেড কোচ, কিন্তু শাকিব খানের সঙ্গে আপনার কোনো, এবং শাকিব খানের আসলে এবারে ডিসিশনটা নিয়ে দলের কাছে মানে প্রত্যাশা চ্যাম্পিয়ন হতে চান, কি বলেছে আর কি আপনাদের? ভেরি আনফর্চুনেটলি এখনো আমার সাথে তোমার দেখা হয়নি। ডেফিনেটলি হয়তো হবে, 2-1 দিনের মধ্যে হয়তো হবে। আই ওয়াজ বিজি, উনিও অনেক বিজি থাকেন, ডেফিনেটলি তো হবে। ডেফিনেটলি ঢাকা টিম বানিয়েছে, প্রত্যেকটা টিম তো বানায় ভালো কিছুর আশায়, ফাইনাল খেলার আশায়, চ্যাম্পিয়ন হওয়া। ক্রিকেটটা তো অবশ্যই, আর এই ফর্মেটটা তো অবশ্যই একটা লাক লাগেই, তো ইফ লাক ফেভার করে তাহলে ডেফিনেটলি ওয়াই নট। বাট কথা হলে বুঝতে পারবো না এক্সপেকটেশনটা কি। না, টি-20 উইকেট যেরকম হয় সেভাবেই প্রত্যাশা থাকবে। আশা করি যে কিউরেটাররা সেইভাবেই বানাবেন, দে উইল অবশ্যই সবসময় তারা ট্রাই করেন ভালো দিতে। আশা করি এবারও ভালো দিতে পারবেন, যাতে ফ্ল্যাট উইকেট হয়, রানের খেলা হয়, সেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকবে। ভালো উইকেটে অলওয়েজ ইউনিট বোলার স্কিলস, যে তাকে ডিফেন্ড করার জন্য ব্যাটসম্যানদেরকে। আর আই বিলিভ যে এটা বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায়, গ্যালারি ভরা দর্শকরা আনন্দ করতে পারে। তো আমি চাই যে রানের খেলা হোক, দ্য বেস্ট টিম উইন্স, রানের খেলা হোক, ভালো উইকেট থাকুক, সেটাই আমি চাই। তো এই রেডি না প্রসেসটা কেমন সুজন ভাই, এবং এখন তো শুরু হলো, এটাকে আপনি কীভাবে? আমি যদি কথাটা এইভাবে বলি যে ফরেন কোচটা কতটুকু রেডি, তারা যেই দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে, তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে চলে গেছে, এমন তাই না? ইফসান পার্স এই পারফরমেন্স, এটা হঠাৎ যদি সালাউদ্দিন বাংলাদেশের জন্য আগামী 3 বছর চাকরি করে, তো ওর আপস অ্যান্ড ডাউনস পারফরমেন্স থাকতেই পারে। হ্যাঁ, এটা ওর হবে, ওর ভালো হবে। কিন্তু যখনই সালাউদ্দিন একটা সিরিজ খারাপ করবে, তখন আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে তো আপনি কোনদিন কোচকে বলে দিবেন না। আপনি তো ফরেন কোচের ক্ষেত্রে সেটা করেন না, বিকজ আপনার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, 3 মাসের স্যালারি দিয়ে বাদ দিতে হবে, তখন আপনি এগুলো অনেক কিছু চিন্তা করেন। তো আমাদের তো রেজাল্ট যে এরকম একটা, যত কোচকে আপনি দেখেন, আপনি যখন ফিল সিমন্স এসছে, ওর যে প্রথম শুরু করলো, তখন তো আপনি বাংলাদেশি কোনো কোচ হলেও আপনি আর বিসিবিতে ঢুকতে দিবেন না।
ঠিক না, বাট মানে আপনাকে সময় দিতে হবে। বাঙালি কোচরা রেডি না, কথাটা ভুল। মানে ক্রিকেটের বেসিক্যালি আমি বলি কোচিংয়ের একই ভাষা, এটা ওরা বিদেশে বলে ভাষায় বলে, আমরা দেশি ভাষায় বলি, ডিফারেন্সটা হচ্ছে এটাই। কিন্তু আপনি কি বলবেন যে সচিন তেন্ডুলকার কিংবা আমি যদি বলি WG গ্রেস, স্কোয়ার কাট ডিফারেন্স, তো একই টেকনিকের খেলা, সুতরাং এটা দিয়ে কোনো প্রবলেম না। বালি আমাদের প্রবলেম হলো আমাদের, সেটা অনেক আগে থেকে আমি বলছি, আমি যখন বিসিবিতে চাকরিও করতাম, ইবনে সিরাজ আমালি স্যার তখন প্রেসিডেন্ট ছিলেন বলে, তখন আমি এটা বলেছিলাম যে আপনি আসলে রঙের ব্যবধানটা কমান, যে স্কিনের প্রবলেম কথা, কারণ আপনি সাদা চামড়া হলেই ভালো কোচ হতে হবে বিদেশে ভাষা কথা বলে হ্যাঁ হয়তোবা থাকতে পারে, কিন্তু আজকে সালাউদ্দিনরা তো মানে যদি আমি বলি বাংলাদেশে অনেক কোচ আছে যারা এত এক্সপিরিয়েন্স, আর কেন পারবে না আমি এই কথাটাই বুঝতে কোনো সময় আমি সবসময় নারাজ ছিলাম। তাই বিলিভ যে একটা গুড স্টার্ট সালাউদ্দিনকে দিয়ে শুরু হয়েছে, হয়তোবা আশা করি যে সালাউদ্দিন তার কিছুটা হলেও ছাপ রাখতে পেরেছে এই ছোট্ট একটা সংক্ষিপ্ত ট্যুরে, বাট আমি মনে করি লং টার্ম বলে সালাউদ্দিন হয়তো টিমের প্রতি আরও বেশি এফেক্ট হবে এবং আমরা ফিউচার আরও বেশি বাংলাদেশি কোচকে দেখতে পারবো। আমার মনে হয় যে ফাস্ট বোলিংয়েও আমাদের বাংলাদেশে অনেক কোচ তৈরি হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারেও চিন্তা করতে পারে ক্রিকেট বোর্ড। ফিল্ডিংয়েও আমাদের অনেক ভালো কোচ আছে, আমাদের বিদেশ থেকে একটা ফিল্ডিং কোচ না বিদেশ থেকে আনতে হবে, আমি এটা বিশ্বাস করি না আসলে। সুনীল ভাই, একটা প্রশ্ন করতে চাই যে আপনি যেটা বললেন কোচ নিয়ে, মানে আপনি এখন বোর্ডের সাথে সম্পৃক্ত নাই, কিন্তু এখন যে বোর্ড যে কমিটি আছে বা যারা চালাচ্ছে, কোনো মানে ন্যাশনাল টিমে হোক বা অন্য কোনো লেভেলে হোক, আপনাকে কোচের ব্যাপারে কোনো আপনার সাথে আলোচনা হয়েছে কিনা বা আপনাকে অফার করেছে না? যদি করে থাকে তাহলে আপনি এটা নিয়ে চিন্তা করবেন কিনা? চাই না, অফার তো করেনি, বাট আমি প্রেসিডেন্ট স্যারকে বলে আসছিলাম যে যদি কোনোভাবে আমি যদি কোচিং করাই, ইফ দ্য থিং আমি ক্যাপেবল, আমি প্রশ্ন বলে আসছিলাম ওনাকে, তাহলে আমি অবশ্যই করতে চাই, বাট আমি জানি না বাট এখন সেই প্রমোটা আছে কিনা, কারণ দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা, তা আমরা অথবা ওই মেধাটা আমাদের নাই যে অথবা কাজ করতে পারবো কিনা, সেটাই সবচেয়ে বড় কথা। তো বাট যদি হ্যাঁ মানে যেহেতু আমার পেশা কোচিং, আমি এখনও কোচ, এটাই আমার পেশা, সুযোগ আসলে করবো, যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই আমি করতে ইন্টারেস্টেড বাংলাদেশের জন্য। না তা তো অবশ্যই হালকা তো অবশ্যই না। কনফ্লিক্ট ইন্টারেস্ট আসলে কোনো সময় ছিল বলে আমি মনে করি না, এটা একটা বানানো জিনিস ছিল। কাজ করলে আসলে যদি আমি অনেস্ট থাকি তাহলে কাজ করলে সেটা প্রবলেম হয় না, কারণ বোর্ডে আমাকে এক সময় হয়তো বা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের অফার করা হয়েছিল, আমি ওটা নিইনি যেহেতু ওটা কনফ্লিক্ট ইন্টারেস্ট ডাইরেক্ট ছিল, বিকজ আমি প্রিমিয়ার লিগ আর BPL কাজ করি। কিন্তু যখন আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, ওইখানে ম্যাক্সিমাম প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে না, সুতরাং কনফিডেন্সের চান্স ছিল কম, বাট এটাকে অনেকে সেভাবে রস দিছে বানাইছে, এই জন্য এটা বেশি কথা হয়েছে আসলে। ভেরি আনফর্চুনেটলি এখন আমার সাথে তোমার দেখা হয়নি, ডেফিনেটলি হয়তো হবে দু একদিনের মধ্যে হয়তো হবে, আই ওয়াজ বিজি, উনিও অনেক বিজি থাকেন, ডেফিনেটলি তো হবে। ডেফিনেটলি ঢাকা টিম বানিয়েছে, প্রত্যেকটা টিম তো বানায় ভালো কিছুর আশায়, ফাইনাল খেলার আশায়, চ্যাম্পিয়ন হওয়া, ক্রিকেটটা তো অবশ্যই, আর এই ফর্মেটটা তো অবশ্যই একটা লাক লাগি, তো লাক ফেভার করে তাহলে ডেফিনেটলি ওয়াই নট, বাট কথা হলে বুঝতে পারবো ওনার এক্সপেকটেশনটা কি।